আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজ একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ না টেনে পুরো ভিডিওটি দেখে নেবেন। প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ তেল। পানি যখন ভালোভাবে ফুটে উঠবে সে সময় আমি এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দা। এখন আমি চুলাটা মিডিয়াম আঁচে রেখে ময়দাগুলো ভালো করে মিশিয়ে নিব, আর এটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে। দেখুন আমার মিশিয়ে নেওয়া শেষ, আর আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি সেটাও আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, আর এটা হালকা কুসুম গরম অবস্থায় ভালো করে মেখে নিতে হবে। আর এমনভাবে মেখে নেবেন যাতে করে সফট একটা ডো হয়। দেখুন আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব একটা ডিম দিয়ে আবারও ভালো করে এটা মিশিয়ে নেব। প্রথমে মনে হবে যে ডিমটা ময়দার সাথে ভালোভাবে মিশবে না, কিন্তু একটু সময় পরেই দেখবেন এটা ভালোভাবে মিশে গিয়েছে। আর এটা সময় নিয়ে মিশাতে হবে। দেখুন আমি এভাবে করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ কালো জিরা, 1 টেবিল চামচ টেস্টি সল্ট, দিয়ে দিব 1 টেবিল চামচ পাকা মরিচ আমি কুচি করে নিয়েছি সেটা, ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা সুন্দর হয় আর খেতে কিন্তু অনেক টেস্ট হয়। এখন আবারও সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব, আর এটা অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার মিশিয়ে নেওয়া শেষ। এখন একটু ডো আমি হাতের মধ্যে নিয়ে এরপর আমি একটা নজেল নিব। কেক বানানোর যে নজেলগুলো থাকে সেগুলো নিয়েছি। এরপর ডো নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা ডিজাইনের শেপ দিয়ে সবগুলো নাস্তা বানিয়ে নিব। আর এটা কিন্তু বানাতে একটু সময় লাগবে। আর একইভাবে একই ডিজাইন করে সবগুলো আমি বানিয়ে নিব। আমি কিভাবে বানিয়ে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই নাস্তাটা খেতে কিন্তু অনেক টেস্ট। একদিন হলেও বাসায় ট্রাই করবেন। দেখুন আমি সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল যখন হালকা গরম হবে সে সময় আমি একটা নাস্তা এর মধ্যে দিয়ে নিব, আর এটা অবশ্যই মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আমি এটা উল্টিয়ে দিব, আর আমি এটা সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নিব। এটা দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও কিন্তু বেশি টেস্ট। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ একদিন হলেও বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা যদি একটা কমেন্ট করেন তাহলে কিন্তু ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। দেখুন আমি ভেজে নিয়েছি। এখন এটা তেল ঝরিয়ে তুলে নিব। একইভাবে আমি আরেকটাও ভেজে নিব।
দেখুন আমার ভেজে নেওয়া শেষ, এটাও আমি তেল ঝরিয়ে তুলে নিলাম। দেখুন আমি সবগুলো নাস্তায় ভেজে নিয়েছি। কতটা সুন্দর আর কতটা ক্রিস্পি হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা কিন্তু সস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিলাম এই নাস্তা রেসিপিটি। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আর বাসায় ট্রাই করে দেখবেন। ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর আপনার অনেক প্রশংসা করবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।